আজানের সময় ছোট্ট একটি দুরূদ পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো কবুল করবেন। এই আজানের সময় যদি আমরা একটি দোয়া করতে পারি, দুরূদ পড়তে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। যারা আজানের জবাব দিবে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদেরকে যেভাবে সম্মান দান করবেন, যারা আজানের জবাব দিবে আল্লাহ তাআলা তাদেরকেও সম্মান দান করবেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন আমরাও আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা সেটাই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়বো। তাহলে কিন্তু আজানের জবাব দেওয়া হয়ে যাবে। আমরা আজানের জবাব দেওয়ার পরেই দুরূদ পাঠ করব। দুরূদটা বিশেষ করে দুরূদ ইব্রাহিম যেটা আছে, এই দুরূদটা পড়বো। যদি এটাও পড়তে না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। এই দুরূদ 3 বার পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিবেন। অনেকেই আছে অভাবের ভিতরে, অনেকেই কষ্টের ভিতরে আছে।